সূর্যের শেষ কিরণে গাছের সর্বোচ্চ শাখায় আলোকের বিদায় সম্ভাষণে পৃথিবীর বুকে আঘাত হানে অন্ধকারের ছায়া, আলো আধারের রাজ্যে নামে রক্তবর্ণের অপরূপ মায়া। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। সেদিন গিয়েছিলাম আমরা কাশবন দেখতে। কাশবন, কাশফুল, সাথে নদী, সূর্যাস্ত। ভিডিওটা অনেক আগের করা, হয়তোবা ভাববেন এতদিনে কাশফুল কোথা থেকে এলো। আসলে আপলোড করার সময় সুযোগ হয়ে ওঠেনি, এই কারণে একটু দেরি হলো আর কি। আজকে আপনারা দেখবেন কাশবন, কাশফুল, নদী আর বাংলার প্রকৃতি। তাই সকাল সকালই খুব চেষ্টা করছিলাম যেন বাচ্চাদেরকে নিয়ে দ্রুত বেরোতে পারি, তবুও বিকেল হয়েই গেল। মোটামুটি 3:30, 4টে নাগাদ আমরা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম। তারপর বাজারে গিয়ে আমরা একটি যন্ত্রচালিত অটো রিজার্ভ করে ফেলি। এই যে আমরা অটোতে উঠে পড়েছি। প্রথমের অটোটাতে লোক থাকায় আমরা ওই অটোটিতে উঠিনি। আমরা একটা ফাঁকা অটো নিয়েছি এবং আমরা কাশবনের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে আমাদের গন্তব্যস্থল কুলানন্দপুর। শুনেছি সেখানে প্রচুর কাশফুল ফুটেছে। আমাদের বাড়ি থেকে অটোতে কুলানন্দপুর যেতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তাতে কি, এরকম বিকেলে অটোতে চড়ে ঘুরতে আমার বেশ ভালো লাগে। এই যে মিষ্টি মেয়েটাকে দেখছেন, ওর নাম কণিকা। আজকেও আমার কাশবন যাবার সঙ্গী। খুব ইচ্ছে ছিল ওর একসঙ্গে আমরা কোথাও ঘুরতে যাব। এই কারণে আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা কাশবন দেখতে যাব। সাথে ওর ছোট্ট ছেলে ইয়ামিন, ওর নাম ইয়ামিন। যাত্রাপথে ওর আবদারের শেষ নেই। এই যে মাটির রাস্তাটা দেখছেন, এইটি আমাদের ভুল রাস্তা। আমাদের ড্রাইভার সাহেব ভুল করে এই রাস্তাতে আমাদেরকে প্রথমে নিয়ে গেছিল। পরে অনেক আঁকাবাঁকা পথ বেয়ে তারপর আমরা পৌঁছেছি আমাদের গন্তব্যে। তবে অনুভূতি কিন্তু খারাপ ছিল না। এই যে সবুজ, সাঁওতালদের বাড়ি, এগুলো আমাদের বেশ লেগেছে। এই যে দেখছেন ছেলেরা, ওরা কিন্তু ফুটবল খেলছে। আর এই যে সাঁওতাল মহিলাটিকে দেখছেন, তারা কিন্তু সবসময় তাদের নিয়ম নীতি অনুযায়ী পোশাক পরে থাকে। তাদের এই নিয়ম নীতি মানা এবং নিয়ম নীতি অনুযায়ী চলাফেরা করা আমার কিন্তু বেশ লাগে। তারা সবসময় খুব পরিপাটি। তাদের বাড়িঘরগুলো দেখেছেন কি সুন্দর চমৎকারভাবে আলপনা করে সাজিয়ে রাখে। এই যে দেখেন দুজন সাঁওতালি নারী, তারা নিশ্চয়ই তাদের সাংসারিক গল্পে ব্যস্ত ছিল। কেউ কেউ আবার দোকানের টঙে বসে হয়তো পুরো পৃথিবীর গল্প করছিল। আর আমরা চলেছি আঁকাবাঁকা পথ ধরে। সাথে আমাদের সাথে সূর্য, সেও চলছে। রাস্তা যেন আর ফুরোয় না। একের পর এক ধান ক্ষেত দেখছি আর ভিডিও নিচ্ছি, কিন্তু অটোর কাঁপাকাপির কারণে ভিডিওগুলো কোনোভাবেই ঠিকঠাক মতো নিতে পারছিলাম না। তারপরও চেষ্টা করছিলাম, যতটুকু পেরেছি ভিডিও সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করেছি। কণিকার ছেলে চকলেট খাবে, ওর আবদার। মা কিভাবে তার দায়িত্ব এড়াতে পারে বলুন? তারপর আমরা আবার অটোতে চড়লাম। এই যে কণিকা তার ছেলেকে ছবি তুলে দিচ্ছিল। প্রায় পৌঁছে গেছি আমরা। এই যে সামনেই দেখবেন নদীর পাড়। এই নদীর ওপারেই কিন্তু আছে কাশবন, কাশফুল। কি সুন্দর না দেখতে ঘোড়াটা! ওর এত সৌন্দর্য দেখে আমি ভিডিও না নিয়ে কি পারি? এগুলো পাটখড়ি। পাট গাছ দেখেছেন কখনো? পাট গাছ পানিতে জাগ দেওয়ার পরে 15-20 দিন পর যখন পাটের গাছটা একদম উপরের চামড়াটা পচন ধরে, ঠিক তখনই পাট গাছগুলো তুলে পাটখড়ি থেকে পাটগুলো আলাদা করে ফেলা হয়। তখনই এমন পাটখড়ি বের হয়। চলো
এই যে সাফা, নদীর এরকম ফাঁকা পার পেয়ে তার ছোটাছুটির আর শেষ নেই। আলুর ডাল, মুড়া আলু মানে আলু ওসি তো, হ্যাঁ সেই সেই ডালগুলার গোড় গুলে। ও আমি তো ভাবছি যে ঘাস কাটা নিয়ে আসলেন গরুর না না জন্য। না না, মু তো চিনবা পারো নাই। আমি আমরা চিনি না, যাই হোক সমস্যা কি, চাচা বললে তো সমস্যা সমস্যা নাই, আচ্ছা চিনো চিনা কোনটা বাড়ি করে। আমার বাড়ি রানীগঞ্জ। আমরা ওই যে ফুল দেখ পাইছি, এটা বলে কাশফুল হয়েছে তাই দেখ পাইছি। ওই যে যাও। আচ্ছা চাচা কিন্তু খুব সহজ সরল মনের মানুষ। গ্রামের মানুষ তো মনে হয় আমাকে অনেক দিন থেকে চেনে, কিন্তু আসলে কিন্তু চেনে না। আমরা নদীর ঘাটে চলে এসেছি, এখন নৌকায় ওঠার পালা। এই ঘাটের নাম কি জানেন? ন্যাংরার ঘাট। খুব হাস্যকর না? তবে নদীর নামটা কিন্তু সুন্দর, করতোয়া। ওর নাম হাবিবুর। যাত্রাপথে ওর নামটা আমি শুনেছিলাম, এবং আমাদের ওপার থেকে এপাশে আসার সময় সন্ধ্যা হয়ে গেছিল প্রায়, তখন ও আমাদের খুব হেল্প করেছিল। ইয়ামিন বাবু নৌকার মেশিন চালু করতে বলছিল, কিন্তু আসলে তো এটা মেশিন চালিত নৌকাই ছিল না। নদী মানেই সুন্দর, দেখেছেন নদীর পানিতে গাছের ছায়া। আমরা প্রায় ঘাটে চলে এসেছি, এখন ঘাট বাঁধার পালা। এই যে মহিলাটিকে দেখছেন, আজকের মাঝি উনি। এখন শেষ বেলা, আমরা নৌকা থেকে নামার পর হাঁটতে শুরু করেছি কাশবনের উদ্দেশ্যে। ওনার কাছ থেকে আমরা রাস্তা চিনিয়ে নিচ্ছিলাম আর কি। হাঁটতে হাঁটতে বাচ্চারা হাঁপিয়ে উঠেছে। আসলে আমরা বুঝতেই পারিনি দূরত্ব এত বেশি হবে। ঘাটে নৌকা বাঁধা আছে। এরকম ডিঙি নৌকা কৃষকরা নিজের প্রয়োজনে ব্যবহার করে থাকে। এমন সুন্দর নদীর রূপ দেখে কবির ওই দুটো লাইন যেন না বললেই নয়। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। এই যে দেখতে দেখতে আমরা কাশবনে চলে এসেছি। ওই যে দেখা যায় কাশফুল। চাচা খুব মজার মানুষ ছিলেন, তাই চাচার সাথে আমরা কিছু ফটোশুট করে নিলাম। চাচার নাম কি হলো? চাচার নাম কি হলো? আব্দুল ওলি। আচ্ছা, গরু গরু বান্দি পাইছিলেন? গরু ছাড় দিয়েছি, বাইক যাওয়াছি। হ্যাঁ, এই যে এগুলা এতগুলো গরু আপনার? খাবে না? ও আচ্ছা, আমার বাড়ি রানীগঞ্জ হলো। আর কে আছে? এই যে আমরাই। চাচার পরে এবার আমাদের ফটোশুটের পালা। এক একজন তো ছবি তোলার জন্য অস্থির হয়ে আছে। আমার মেয়ে কণিকা, কি সুন্দর না? সবুজ আকাশ, কাশবন, নদী, আর নদীতে গাছের ছায়া। এখন কণিকার ফটোশুটের পালা। ওর কিছু ভিডিওগ্রাফি করে দিলাম, সাথে ছবিও। দেখতে থাকুন, হয়তো আপনাদের খুব ভালো লাগবে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। অনেক তো হলো, এবার বাড়ি ফেরার পালা। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্যটাও
অস্ত যাচ্ছে। পুরো প্রকৃতি এখন বিশ্রাম নেবে। বনের পাখিদের ঘরে ফেরার পালা। পৃথিবীর সমস্ত গাছপালা যেন ঘুমিয়ে পড়বে। ছোটবেলায় ওই যে শুনতাম, সন্ধে নামলে গাছের পাতা ছিঁড়তে নেই, কারণ সন্ধ্যের পর নাকি গাছেরা ঘুমিয়ে পড়ে। হয়তো তাদেরও বিশ্রামের প্রয়োজন হয়। আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাচ্চারা সবাই হাঁটতে শুরু করেছে, সাথে কণিকাও। নদীর ঘাটে এসে দেখি নৌকায় মানুষ ভরপুর, তাই আর জোর করে চড়তে গেলাম না। এর পরের বার আমরা পার হব। ওই যে দেখতে পাচ্ছেন একটি গরু সাঁতরে নদী পার হচ্ছে। ইস, কি শান্তি বলেন। এই যে দুজন ছেলেকে দেখছেন, ছেলে দুজন বেশ ভালো। সন্ধে ঘনিয়ে আসছে, পাছে যেন কোনো ঝামেলায় না পড়ি, তাই কাশবন থেকে নদীর ঘাট পর্যন্ত আসার সময় পুরো রাস্তা তারা দুজন আমাদের সাথে ছিল। এই ঘোড়াটিও কিন্তু সাঁতরিয়ে নদী পার হবে। ঘোড়াওয়ালা চড়েছে নৌকায়, আর ঘোড়াকে সাঁতরিয়ে নিয়ে যাবে ওপারে। দেখেছেন কি সুন্দরভাবে সাঁতরিয়ে পার হয়ে যাচ্ছে ঘোড়াটি। ঘোড়াটি কুয়াতপুর থেকে সোনারপাড়া পার হয়ে গেল। কি বুঝলেন না তো? মানে নদীর এপারে কুয়াতপুর, ওপাশে সোনারপাড়া। ওপার থেকে এপারে হয়তো ঘাস খেতে এসেছিল ঘোড়াটি। সূর্য ডোবার সাথে সাথে যেন নদীর ঢেউগুলো শান্ত হয়ে গেছে। লোকটির হাতে যে কলসিটি দেখছেন, সেটির নাম কি জানেন? জিয়ালা। এটি ব্যবহৃত হয় মাছ ধরার কাজে। এর মধ্যে অনেক ছোট ছোট মাছ আছে। এই মাছগুলি দিয়ে তারা আবার বড় মাছ ধরবে। ওই যে নৌকা চলে আসছে, আমাদের এবার ওপারে যাওয়ার পালা। নৌকায় উঠে আমার মেয়ে সারা কাশফুলগুলো পানিতে ভেজাচ্ছিল। অন্ধকারেও কাশফুলগুলো যেন চকচক করছে। কি সুন্দর না? বেলা কিন্তু ডুবে গেছে, আধার নেমে আসছে। আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। সাথে কিছু ছবি অ্যাড করে দিলাম, দেখতে থাকুন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।